আজকে আমার শরীরটা একটুখানি খারাপ, কিন্তু তাই বলে কি থেমে থাকলে চলবে? জয় নিতাই, আমি দিশা। দেখো আজকে আমাদের বাড়িতে কারা কারা এসেছে। সবসময় কলেজ ইউনিফর্মে দেখা যায়, কিন্তু আজকে সবাইকে একদম নতুন ফর্মে দেখা যাচ্ছে। সকাল সকাল সবাই খেয়ে নিচ্ছে পরোটা। আর কেন এসেছে? আজকে সবাই পিকনিক করবে বলে এসেছে। বাড়িতে আমরা কোনো মেয়ে কোনো কাজ করি না, কিন্তু আজকে দেখো সবাই কাজে লেগে পড়েছে। কেউ বাঁধাকপি, কেউ ক্যাপসিকাম, কেউ বিনস আর কেউ আলু, এইসবের পেছনে আজকে নিজের সময়টাকে দিচ্ছিল। যাই হোক, এদিকে তো ঈশা একদম বক্স বাজিয়ে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। আমাকে নাচতে দেখছো? না না, আসলে আমি রান্না বান্নার দায়িত্ব কিছুটা নিয়েছিলাম, তার আগে একটুখানি নাচ করছিলাম আর কি। আর এর মধ্যে আমাদের ময়ূরী চলে এসছে দেখতে যে তার মনিরা আজকে কি কি করছে। তারপর অঙ্কনার সাথেও আমাদের ময়ূরী একটু নেচে নিল। এদিকে শ্রীমন্ত শুয়ে শুয়ে নাচছিল। করতে করতে আমাদের রান্না বান্নার জোগাড় তো প্রায় শেষের দিকে। আর ওইদিকে আমরা ঠিক করেছিলাম কলা পাতায় খাবো, তাই জন্য কলা পাতা নয়, একদম আস্ত কলা গাছই মনে হচ্ছে যেন কেটে নিয়ে চলে এসছে। শ্রীমন্ত আর আমাদের বোন ছিল কলা পাতা আনার দায়িত্বে। যাই হোক, তারপর সবাইকে বসিয়ে দিয়ে খাওয়া তো শুরু করে দেওয়া হয়। তারপর একের পর এক আমরা আমাদের যা যা মেনু ছিল সব কমপ্লিট করি। দেন একেবারে সন্ধেবেলায় আমরা একটু ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে আর একটু মোমো পার্টি করে আমরা যে যার মতো বাড়ি চলে যাই। না, আমি তো কারো বাড়ি যাইনি, তবে ওরা সবাই যে যার বাড়ি চলে যায়। নাচানাচি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই